হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি পল্লব। আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই সাইটটাতে pantheon.io, এটি একটি ফ্রি লাইভ সার্ভার। আপনাদের আগের দিন দেখিয়েছি, আজকেও আপনারা দেখতে পাবেন। এটি ফ্রি একটি লাইভ সার্ভার, খুব দারুণ একটি লাইভ সার্ভার। আমি এটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। মানে আমি যখন শিখছি, মানে শিখতেছিলাম ওয়ার্ডপ্রেস, তখন এটা ব্যবহার করে অনেকই ভালো লাগছে। এই জন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা আগের দিন দেখিয়েছিলাম pantheon.io, এই ওয়েবসাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব এখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। যদি আপনারা আগের ভিডিওটা মিস করে থাকেন কিভাবে অ্যাকাউন্ট করতে হবে pantheon.io তে, তাহলে আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা লগ ইন করি। প্রথমে একটু সময় দেবেন, আমার একটু নেটের কারণে একটু স্লো হচ্ছে, কিন্তু বাস্তবে আপনার এটা অনেক ফাস্ট। আচ্ছা, দেখেন আমার এখানে একবারে ক্লিক করাতে আমার ডাইরেক্ট চলে আসলে ড্যাশবোর্ডে চলে আসছে। অনেকের ড্যাশবোর্ডে নাও আসতে পারে, দেখেন এইভাবেও আসতে পারে। আমি একটু দেখাই আপনাদের। এই যে অনেকের এইভাবেও আসতে পারে। দেখেন এই যে লগ ইন ক্লিক, একটু টাইম দিন, সকালে একটু টাইম দিবেন। এই যে লগ ইন ক্লিক করি। লগ ইন ক্লিক করার পর দেখেন এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন সেখান থেকে লগ ইন কারো যদি গুগল দিয়ে করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে ইমেল দিয়ে করাটাই বেটার। আচ্ছা, এখানে আমি ইমেলটা দিয়ে দিব। ইমেল একটু সময় নেবেন, আমার নেটের কারণে, নেটটা অনেক স্লো, এই কারণে আর কি সাইটে লোড নিচ্ছে। তাছাড়া সাইটটা অনেক ফাস্ট, আসলে আপনারা কাজ করলে বুঝতে পারবেন। এই যে এইভাবে আপনার ইন্টারফেসটা চলে আসবে। দেন এইখান থেকে এই যে এখানে ট্রাই দি নিউ ডকুমেন্টেশন কন্ট্যাক্ট সেল, এখানে মানে এইখানে মূলত আপনার কাজ। এখানে মাই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। এখান থেকেও আপনারা ক্রিয়েট করতে পারেন, ম্যানেজিং করতে পারেন। তো একটু সময় দিবেন। যে ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে। এরপর আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু নতুন সাইট ক্রিয়েট করবেন, এইখান থেকে অন্য সাইট নিয়ে আসতে পারেন। আপনি যে যদি অন্য কোথাও সাইট থাকে সেটা এখানে আপলোড দিতে পারেন। তারপরে এইখান থেকে ক্রিয়েট নিউ সাইট, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট নিউ সাইট করার পরে দেখেন এখানে আপনার একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার সাইটের নাম, আমি যেহেতু আমার ইউটিউবের নামে করতে যাচ্ছি সেজন্য এখানে আমরা পল্লব SARKAR, এখানে আপনি যত ছোট নাম দিবেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা তত ছোট হবে। আমি এখানে পল্লব সরকার দিয়ে দিলাম আমার ইসের নাম। এইখানে ইউনাইটেড স্টেটে রাখবেন। দেন আমরা কন্টিনিউ করব। আচ্ছা, দেখেন কন্টিনিউ করার পরে এখানে আমাদের চলে আসে দুরপাল 7 ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এইখান থেকে আপনার যেটা সিএমএস, এগুলো সবগুলোই সিএমএস ওয়ার্ডপ্রেসের মতোই। আমরা এগুলো দরকার হয় পরে, আপনার যদি ইন্টারেস্ট থাকেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। যেহেতু আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার কথা বলছি, মানে ওয়ার্ডপ্রেসটাই দেখব, সেহেতু আমরা এখান থেকে ডিপ্লয় করলাম। দেখেন খুব সহজেই এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন আপনি। কিন্তু যদি এইটা লোকাল সার্ভারে করতে চান তাহলে অনেক সময় লাগবে এবং আপনার বোরিং ফিল করবেন। তারপরে সেইখানে প্লাগইনগুলো ঠিকমতো কাজ করে না। আর জ্যাম, তারপরে অ্যাম্পস যেগুলো আছে, অ্যাম্পস টু পেইড সফটওয়্যার, তারপরে জ্যাম যেটা আছে, জ্যাম্পে তো আপনার অনেক সমস্যা, প্রায়ই অনেক ইরর দেখা যায়। তো আমরা একটু ওয়েট করি এটা আসলে শেষ হোক। তো দেখেন এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ইউএস এটা রাখবো। দেন এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। এরপর আমাদের সাইট টাইটেল,
আচ্ছা, সাইট টাইটেল আমরা এটা দিয়ে রাখি, আর আমি সাইট টাইটেল পল্লব সরকার, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমি। এরপর আমরা একটা ইমেল দেবো, মেইলটা এই মেইলটাই দিয়ে দেবো। আপনারা চাইলে অন্য মেইলও দিতে পারেন, আমি এই মেইলটাই দিয়ে দেবো। মেইল দিয়ে দিলাম। এখানে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা যদি আপনার কনস্ট্রাকশন অবস্থায় থাকে, এটা আপনি চাচ্ছেন কি দেখাইতে কি না দেখাইতে, মানে যদি দেখাইতে চান তাহলে এটা টিক দিবেন না, আর যদি চান যে না এটা দেখানোর দরকার নাই তাহলে এটা টিক দিয়ে রাখবেন। আমি চাচ্ছি থাক, এটা টিক না দিয়েই করতে যাচ্ছি ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, দেখেন আমার ড্যাশবোর্ডে চলে আসছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি এটা সেভ করে রাখতে পারেন, আমি আপাতত নেভার দিয়ে রাখলাম। এখান থেকে আপনি লগ ইন করবেন। এই যে লগ ইন করার সময় আপনার ইউজার নেমটা দেবেন, আমি পল্লব সরকার দিয়ে রাখছিলাম। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এবার লগ ইন। এই যে দেখেন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, কত সুন্দর একটি ড্যাশবোর্ড দেখাচ্ছে। এখানে আপনার ওয়ার্ডপ্রেস 6.0, যদিও মনে হয় এখন আপডেটটাই এখন এখানে আছে। দেখি তারপরে রিফ্রেশ দিয়ে দেখি কোনো আপডেট আছে কিনা। ও সরি, এখানে আপডেটস আছে। আর আপডেটসে যে দেখবেন আপনার এখানে কি কি চাচ্ছে, এই যে এখানে রিইনস্টল করতে বলছে, প্লাগইন আছে। আর বাদবাকি ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড পরিচিতি সেটা আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আর আই বাটনে আপনারা ক্লিক করলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা দেখব কিভাবে একটি থিম ইনস্টল করা যায়, কিভাবে এইখান থেকে আমরা আপডেট করতে পারি। এই আছে আপনার এখানে যেটা আপডেট চাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা, এটা কিভাবে আমরা আপডেট করতে পারি সেটা নেক্সট ভিডিওতে দেখব। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ।